ও তাই? গন্ধটা শুধু নাকে সীমাবদ্ধ থাকুক সেটা তুমি চাও না, তাই তো? ওকে ফাইন, আজকে একটু সিগারেটের গন্ধ সহ্য করে নিতে পারবে? তিতলি ফেলো ঝাপটে ফারাজের চোখে চোখ রাখলো। ফারাজের দু চোখের কোণে এখনো লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপাল পর্যন্ত ঠেকেছে। পরিপাটি মানুষটার এমন এলোমেলো রূপ তিতলির কাছে আজ নতুন। এত সুন্দর লাগছে কেন? এই সপ্তদশের কিশোরী মন খুব করে ইচ্ছে জাগলো হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিতে। ফারাজ এখনও তার মুখের একদম কাছে মুখ নিয়ে ছোট ছোট করে তাকিয়ে আছে। তার নেওয়া বড় বড় নিঃশ্বাসগুলো একদম আগের নেই তিতলির মুখের উপর চলমান। বলা যায় ইচ্ছে করে এমন করছে ফারাজ, যেমন উত্তর অপেক্ষা করছে। তিতলি কানের পিঠে চুল গুজলো লাজুক ভঙ্গিতে। সুযোগ বুঝে বয়ডর সব ভুলে গিয়ে দৃঢ়লয়ে হাত বাড়িয়ে দিল ফারাজের চুলে। চিকন চিকন আঙুলের সাহায্যে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিতে আবেশের চোখ দুটো আপনা আপনি বুঝে নিল যুবক। শুকনো অধৈর্যটা জিভ ঠেলে খানিকটা ভিজিয়ে নিয়ে খুব সময় নিয়ে ফের চোখ খুলে তাকালো রমণের ফানে। তিতলি সে চোখে দৃষ্টি রাখতে পারল না। ওভাবে তাকালো কেন? চোখ নামিয়ে মিনমিন আওয়াজে বলল, আগে বলুন আপনার রাগ কমেছে? ফারাজের চোখের দৃষ্টি বড্ড শীতল। চোখ দুটোতে তার কি সন্দিহান ভাব লাগছে। এটুকু একটা পিচ্ছি মেয়ে, তার মধ্যে ঠিক কতটুকু সাহস থাকলে তার এত রাগ দেখেও ভয় না পেয়ে উল্টো তাকে সামলে নিতে চাচ্ছে। যেখানে তার রাগ উঠলে ভয়ে কেউ তার আশেপাশে থাকতে চায় না। আশ্চর্যভাবে কাজটা তার বড্ড ভালো লেগেছে। সে কিছু না বলে আচমকা তিতলির ঈশ্বর তুলতুলে নরম পায়ের উপর আলগোছে নিজের শক্ত পা দুটো রাখলো বউকে একটু জানানোর জন্য। কণ্ঠে মিশ্রণ জবাব, শক্ত কণ্ঠে। ফারাজ জবাব দিল না। তিতলি চোখ পিটপিট করে তাকালো। যেহেতু তার রাগ দিয়েছে সেহেতু রাগ ভাঙিয়ে দেওয়া দরকার। সে কতটা আদর্শ স্ত্রী! ফারাজের পায়ের নিচে থাকা পাতা দুটো নড়েছে। নাক টেনে প্রশ্ন করে বসলো, আপনার রাগ এত বেশি কেন? গালে বাজে জিভ ঠেলো ফারাজ। পরপর ধারালো দাঁতের চাপায় পিষ্ট করলো নিজের নির্মাংস ঠোঁট। কণ্ঠে গভীরতার প্রলেপ লেপে আওড়ালো, শুধু রাগ নয়, আমার আরও অনেক কিছুই বেশি। আরও অনেক কিছু। সেগুলো কি কি দেখতে চাও নাকি? তুমি চাইলে এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারি। কথাটা বলে ফারাজ তিতলিকে শুধু বলার সুযোগ না দিয়ে নিজ বলিষ্ঠ হাতে হেঁচকা টানে চেয়ার থেকে উঠে এনে নিজের দু উড়োর উপর বসিয়ে আটকে নিল রমণের মেদহীন বাঁকানো কোমর। তুলের সমেত মানবীকে নিজের দেহের সাথে ফিশে ফেলতে যাচ্ছে যেমন। দাম্ভিকতা ভারে উঁচু করে থাকা গাঁটা সামান্য ঝুঁকে এনে মুখ ঠেকালো রমণের কানের কাছে। পিঠে একটা কামড় বসিয়ে দিয়েও বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করে খেয়ে ফেলি। ফারাজের এরূপ কথায় গাঁটা সামান্য ঘুরিয়ে তরাক চোখ তুলে চাইল তিতলি। কামড়ের কান জ্বলছে তার। হাত তুলে কানে কামড় দেওয়ার ব্যতীত স্থান ডলছে। জড়ানো গলায় নাড়িয়ে বলল, খেয়ে ফেলবেন মানে কাকে? ফারাজের স্বস্বীকারোক্তি এলো, তোমাকে কতবার বলছি ইগনোর করার আমার পছন্দ নয়, এটা যন্ত্রণাদায়ক। তিতলির মুখখানায় হতভম্ব হতবিহ্বল ভাব ধরেছে ফারাজের সোজা সাপটা স্বীকারোক্তিতে। সে ইগনোর করেছে, এটা ওনার জন্য যন্ত্রণাদায়ক। তাকে তো ভালোবাসে না, তাহলে একবারকে জিজ্ঞেস করে দেখবে। জিজ্ঞেস করলে তো কিছু বলে না, তখন সে আরও কষ্ট পায়। কিছু একটা মনে করে হালকা শাসনের স্বরে তিতলি বলে, আপনাকে তো আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তাহলে আজকে কেন খেয়েছেন? তোমার সমস্যা? তিতলি মুখশ্রী অন্ধকার করে সরু নাকের পাটাটা সামান্য ফুলিয়ে জবাব দেয়, না না, আমার কোনো সমস্যা নেই। আপনি সিগারেট খান, মদ খান, গাঁজা খান, আমার কি? আরেকটা বাদ পড়ে গেছে। তিতলির চাহনিতে প্রশ্ন, কোনটা? ফারাজ শেষাত্ম ভাবভঙ্গিমা ধরে রেখে আচমকা মুখ বাঁক নামালো তিতলির কানে বড্ড কাছে। অতঃপর ফিসফিসিয়ে আওড়ালো, আমাকে খান? সেটা কে বলবে? আমাকে খান? তিতলি পুরো কথা শেষ করতে দিল না। ফারাজ প্রতিমধ্যে থামিয়ে দিয়ে ক্ষীণ নাচাতে নাচাতে বলল, উফ, তোমাকে তো খাবো। তিতলি আমতা আমতা করে বলল, ইয়ে মানে আমি অন্য কিছু। তিতলির কথার মাঝে ওর জামার পেছনে বড় গলাটা আরও একটু সরিয়ে দিয়ে উন্মুক্ত মসৃণ তুলতুলে নরম বগলের কাছাকাছি মুখ এনে নরম জায়গায় আর একটা কামড় বসিয়ে দিয়ে তিতলি চুপসে যাওয়া একটুকুনি মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল ফারাজ। কি জানি কি জ্বর বয়ে যাচ্ছে যুবকের ভেতরে। তার জের ধরে ফারাজ গম্ভীর স্বরে বলে উঠল, সকালে মেসেজে কি যেন বলেছিলে, যে পুরুষ রাতে বউ ছাড়া রাত কাটাতে পারে সেই পুরুষের সাথে আমি কথা বলবো না। তো মনে আছে এখন যে রাত? তিতলি নিশ্চুপ। এই লোক তাকে এত কামড় দিচ্ছে কেন? বগলের কাছে কামড় দেওয়ার সময় মনে হচ্ছিল সে আর নেই। সে শব্দে আমি শেষ কথাটা আওড়াচ্ছিল। সে হাতের তালুতে কামড় দিয়েছে বলে কি আর তার এখন থেকে কামড়ের সুদ নিবে? কি বলবে, কি করবে? সম্পূর্ণ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে তার। এই লোক এখন কত কথা বের করবে, কত কথা বলবে। কোন দুঃখে যে বলতে গিয়েছিল সকালে কথাটা, এখন কি করবে সে? মনে হচ্ছে ফারাজ তাকে ছাড়বে না। যেভাবে পেঁচিয়ে নিয়েছে, আল্লাহ একটু রহম করুক। এখন বেশি রাত হয়নি, মাত্র 7:30। আমার জানার মধ্যে রাত মানেই রাত। সে যেটা কম রাত হোক কিংবা বেশি রাতে, রুমে সাউন্ড প্রুফিং লাগানোর ব্যবস্থা করতে হবে এক্ষুনি। কেন?
একটু পর তো তুমি চিল্লাচিল্লি শুরু করবে, তোমার চিল্লাচিল্লি যাতে রুমের বাইরে না যায় সেই ব্যবস্থা করতে হবে। হবে না? কি হলো? মানবের এহেন ফেসফাস প্রতি উত্তর, লজ্জায় মরে মরে অবস্থা তিতলির। তখনই নত হলো তার ঘাড়, কপালদয়ে হুট করে দেখা মিলল একরাশ লজ্জা ও লালিমা। উপচে পড়া লজ্জাগুলোতে এক পকা ঢাকনা দিতেই মানবী তড়িৎ ঝাঁজ ঢাললো কণ্ঠে, দাঁত খিচে শুধালো, কি করতে চাচ্ছেন আপনি অসভ্য লোক? যুবক বাঁকা হাসল। উত্তিষ্ট মানবী দাঁত খেছে অদর নাড়াবে তার পূর্বেই কর্ণকুহরে বেশি এলো ফরাজের হাসকি স্বর। একটু হালকার উপর ঝাপসা কিছু হয়ে গেল মন্দ হয় না। অবশ্যই তুমি রাজি থাকলে আমি এখনই শুরু। ফরাজের কথাগুলো শুনে তিতলি তার লজ্জায় মরি মরি। ফরাজের দুহাত নিজের কোমর থেকে সরাতে সরাতে লজ্জিত রমণী বলে, খুব মন্দ হয়, আপনি ছাড়ুন আমায়। এসব বলার জন্য এতদূর থেকে এসেছেন। কালকের থেকে ধীরে ধীরে যত আকাশসম রাগ ক্ষোভ ক্রোধ জমা হচ্ছিল, ঠিক সেভাবে ধীরে ধীরে রূঢ় মানবের রাগ গলে যাচ্ছে যেমন। তিতলি এত জ্বালাতে পারে তার যেন পৌঁছে সে আনন্দ লাগছে, বরং এত যে সিরিয়াস হয়ে যাচ্ছে এই মেয়ের কাছাকাছি থাকা যাবে না মনে হচ্ছে। ভ্রু নাচিয়ে বলল, বলার জন্য নয় বরং করার জন্য এসেছি। আমার ভয় করছে আপনাকে। আমাকে রাগিয়ে দেওয়ার আগে মনে ছিল না, তখন ভয় করেনি, মনে হয়নি একবারও আমি ঠিক কি কি করতে পারি তোমার সাথে। ফারাজ তিতলির থেকে কোনো উত্তর পাবার আশা না করে অধৈর্য হয়ে তিতলিকে নিজের দিকে ঘুরিয়ে এনে ঝাপটে ধরলো। তিতলির ঠোঁটের ওপর ঝাপটে পড়ল। বাইরে থেকে সিগারেট পুড়ে আসা ঠোঁট দুটোর ধারা তিতলি কম্পিত ঠোঁট দুটো আঁকড়ে ধরে চুলের পেছনের হাত ঢুকিয়ে দিল। তিতলির প্রথমে ছটফট করলো, পরে অনুভূতি সাগরে ভেসে তিতলিও ছটফট বন্ধ করে দিয়েছে, শক্ত করে চেপে রেখেছে ফরাজের উদাম শক্ত পোক্ত পিঠ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার, এতটাই বড় বড় নিঃশ্বাস যেন সম্পূর্ণ কক্ষ জুড়ে শুধু তিতলির নিঃশ্বাস আর তাদের বেজা চুমুর আওয়াজ হচ্ছে। ফরাজে তিতলি সম্পূর্ণ শরীর নিজের হাতের বিচরণ চালালো, অনেকক্ষণ সময় নিয়ে ছেড়ে দিয়ে বলল, এখনই এত বড় বড় নিঃশ্বাস নিলে হবে? এভাবে আরও গভীর হতে থাকবে রোজ। এখন থেকে একটু একটু করে এগুলো স্বভাব করে নাও। নিজেকে প্রস্তুত করো আমার জন্য। আরও বেশি সহ্য করতে হবে আমায়। তিতির লজ্জায় মরে গিয়ে কোনো রকমে দৌড়ে দরজা খুলে বেরিয়ে যাবে বা ফারাজও পেছন থেকে লম্বা কদমে আবারও পেছনে পেছনে উঠে এসে তিতলিকে টেনে ধরে কপট রাগ দেখিয়ে বলল, জামা না খুলে কোথায় যাচ্ছ স্টুপিড? তিতলি চোরা চোখে পেছনে ঘুরে নিচু স্বরে বলল, খুলবো, হে খুলবো, ওকে খোলো। আগে আপনি বের হন রুম থেকে। সো হোয়াট? আমি বের হব কেন? যা করার আমার সামনে শেষ করা চাই। আপনার সামনে শেষ করব মানে? ভাবো আমি তোমার কিছুই দেখিনি। কিছু দেখেছেন মানে? ফারাজ অদর কামড় ধরে একবার ওদিক নজর বুলিয়ে ফের তিতলির মাথা থেকে পা পর্যন্ত নিয়ে হাসকি সুরে বলল, কিছু না। তিতলি জামা একটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফারাজ কথা শেষ হওয়ার আগে বেহায়া নির্লজ্জ লোক গম্ভীর কথায় কথায় স্টুডেন্টদের ধমক দেওয়ার পেছনে এই রূপ লুকিয়েছিল। ঘড়িতে রাত 10টা। তিতলি এরপর সব ভুলবশত হলো ফারাজের সামনে পড়েনি, এমনকি ফারাজকে তো সে দেখিয়ে এসেছিল ঝিলিক ময়না ওদের সাথে। মোবাইলে সবাই মিলে গোল হয়ে বসে লুডো খেলছে। একবার তিতলির মোবাইল কই এটা নিয়ে সবাই প্রশ্ন তুলছে। মোবাইলের কথা মনে আসছে তিতলির মনে আকাশসম অভিমান যোগ হয়েছে। এই আইফোন সে এখন কই পাবে? এমন নষ্ট হতো না। ফারাজ আইফোনটা ছুঁড়ে ফেলার সাথে সাথে টেবিলে রাখা মগ ভর্তি পানিও পড়ে গিয়েছিল, তাই মোবাইল ভেঙে যাওয়ার সাথে সাথে পানিতে চুপ হয়ে গিয়েছে। ঝিলিক পাশ থেকে তুষারকে মেসেজের রিপ্লাই দিতে দিতে তিতলির উপর নজর দিল। হঠাৎ তিতলির কানের কাছে চোখ যেতে লাল দাগ দেখে চোখ সরিয়ে নিল। মুচকি হেসে কিছু না বোঝার মতো করে বলল, ফারাজ ভাইয়া তোমার জন্য কত পাগল দেখলে দূরায় তো থাকতে পারলো না। তিতলি দুগাল লাল হয়ে গেল, কিন্তু তা মুহূর্তে মিলিয়ে গেল। ভাবলো তার মোবাইল ভাঙার জন্য এসেছে, তাই বলো উনি আমার জন্য আসেননি। কচু, আমি বুঝে গেছি। তিতলি ধরা পড়ে যাওয়ার মতো ব্রু কুচকে বলল, কি ফারাজ ভাইয়া এসে তোমার সাথে কথা না বলে ফুপিকে তোমার কথা জিজ্ঞেস করে তোমাকে খুঁজতে রুমে গিয়েছে। আমি শুধু কেন সবাইকে বুঝে যায়নি কিছু। তিতলি নিচে নামার পর থেকে দেখছে সবাই কীভাবে যেন তার দিকে তাকাচ্ছে। সে ভেবে আসছে তার মাঝে কি ভূত প্রেত ভর করলো নাকি, বা তাকে বিশ্ব সুন্দরী লাগছে যে এইভাবে তাকে দেখতে হবে। এমনি গিয়েছে, থাক এমনি গিয়েছে, আজ এমনি যাক গিয়েছে তো। তিতলি লজ্জার সমেত উঠে চলে গেল অন্যদিকে। রাতের খাবার সবাইকে বাইরে পর্দার নিচে দেওয়া হয়েছে। প্রায় খানেক মানুষ পর্দার নিচে রাতের খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়েছে। হুঁশিয়ারি সাহেব প্রায় 5,000 মানুষজন দাওয়াত করেছেন মেজবানে। কেউ কেউ দুপুরে আসবেন, আবার কেউ রাতে এসে গেছেন।
পুরো বাড়ি ভর্তি মানুষ, এমনকি তিতলি, ঝিলিক, ময়নাপলি ওরাও এসেছে। সবার দেখা দেখি বাইরে রাতের ভাত বিরিয়ানি আয়োজন করা হয়েছে। তিতলিরা সবাই ভাত খেতে বসেছে বাইরে। তিতলি ভেতর থেকে ফারহান বেগমকে জানিয়ে সবার সাথে চলে এসেছেন। এক টেবিলে ওরা মেয়েরা প্রায় 7-8 জন বসেছেন। তিতলি আর চোখে ফারাজকে দেখলো, খুঁজলো, আশেপাশে নেই। সেই ঘটনার পর থেকে দেখছে না। চেনা জানা মানুষের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। রোহান কিছুক্ষণ পর তিতলির দিকে তাকিয়ে তাকিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। একটু সাইডে গিয়ে ওপাশ থেকে রুমে দরজা লাগিয়ে কথা বলছে নাসিমা বেগম। তোকে বলছে যা করা ফারাজ আসার আগেই যেন করিস। এখন তো ফারাজ চলে এসেছে, কিছু টের পেলে জানে মেরে ফেলবে। তোকে কেন, আমাকেও ছাড়বে না। রোহান দূর থেকে তিতলির উপর নজর রেখে বলল, আমার ওই মেয়েকে চাই আম্মু, ফারাজের থেকে কেড়ে নিয়ে হলেও চাই। আমার হিংসা হচ্ছে। ছোট থেকে ফারাজ আমার থেকে এক ধাপ উপরে উপরে চলছে। যা করার শুধু ফারাজের জীবন থেকে এই মেয়েকে সরিয়ে দে। এই মেয়ের জন্য আমাকে 10 দিন বাথরুমে যেতে আর আসতে হয়েছে। শোন, তুই নিজে কিছু করিস না আবার। আমি অত বোকা না, অলরেডি একজনের সাথে কথা বলে রেখেছি। কালকে যখন সবাই খাওয়া দাওয়া ব্যস্ত হয়ে যাবে তখন। আচ্ছা কল রাখ, কে জানি দরজা ধাক্কাচ্ছে। রোহান মোবাইল পকেটে রেখে তিতলির দিকে এগিয়ে গিয়ে সাধু পুরুষের মতো বলল, তোমাদের কারো কিছু লাগলে আমাকে বলতে পারো। ঝিলিক ভ্রু কুঁচকে রেখে সবার দিকে এক পলক তাকিয়ে বলল, কিছু লাগবে না, আপনি আসতে পারেন ভাইয়া। রোহান ঝিলিকের কথায় কিছু মনে না নিয়ে তিতলিকে বলল, এই যে ভাবি, একটু কথা বললে কি হয়? এত ভাব নিচ্ছেন কেন? ফারাজ ভাইকে খুঁজছেন মনে হয়। না, এদিক ওদিক তাকাচ্ছে মনে হলো কাউকে খুঁজছেন, তাই বললাম আর কি। রোহান ক্রু দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে গেল। তিতলিকে নজরে রাখছে আলপি অনেকক্ষণ ধরে, সেটা খেয়াল করেছে। রোহানের মতলব তো সুবিধা লাগছে না। পকেট থেকে মোবাইল বের করে ফারাজকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো, কই তুই? তোর বইয়ের উপর তো নজর পড়েছে। উপাস থেকে ফারাজ দাঁতে দাঁত চেপে আলপিকে বলল, তোকে বলছি না আমার বইয়ের দিকে তাকাবি না। আমি তো তাকাই ছোট বোন বা বাবির নজরে, কিন্তু তোর খালাতো ভাই রোহান আছে না, ওটা দেখলাম তোর বউয়ের সাথে সাথে কথা বলতে গিয়ে নজর দিচ্ছে। মতলব সুবিধা লাগছে না। ওপাশ থেকে ফারাজের কল কেটে দিতে দেখা গেল নানা বাড়ির পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল ফারাজ। ক্লাস 5 পর্যন্ত টাঙ্গাইলে পড়ায়। টাঙ্গাইলের বেশ কয়েকজন বন্ধু রয়েছে। এখন ফোন কেটে দিয়ে ফারাজের সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। তিতলিকে বাইরে থেকে রুমে নিয়ে এসেছে ফারাজ। ঝিলিকদের সামনে থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এমনকি রোহানের চোখেও সেটা বাদ গেল না। পরে রুমে যেন এনে কিছুক্ষণ নাস্তানুবাদ করেছে। ফারাজ বিরিয়ানি ভাতে দিয়ে সাদা ভাত এনেছে প্লেটে করে। তিতলিকে নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে। তিতলি ফারাজের চোখে চোখ রেখে হঠাৎ বলল, আপনি খাবেন না? ফারাজের হঠাৎ কী হলো কে জানে, মনে হলো যেন তিতলির চোখের কোনো কথা খুঁজে পেল। তিতলি গালের ভেতরে অন্য একটা লোকমা দিয়ে মৃদুস্বরে বলল, তুমি খাইয়ে দিবে? তিতলির চোখ দুটো চিকচিক করে উঠে। সে চায় খুব করে ফারাজকে খাইয়ে দিতে, কিন্তু কখনো ভয়ে বলতে পারেনি। যদি বলে তোমার হাতে আমি খাবো না, সেই ভয়ে। এত বড় সুযোগ হাতছাড়া করবে না। গালের ভাতটুকু গিলে নিতে গিয়ে হঠাৎ নাকে মুখে উঠে গেল। ফারাজ বিচলিত দেখালো। তিতলি ফিটে মাথায় হাত দিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে নরম গলায় বলে, এত খুশি হতে কে বলেছে? তিতলি পানি খেতে খেতে আবার বলল, আমি আপনাকে খাইয়ে দেব? তাহলে হাত ধুয়ে আসি। লাগবে না, হাত ধোয়ার প্রয়োজন নেই। কেন? আমি বলছি তাই। তিতলি খুশিতে গদগদ করে ফারাজকে প্লেটের পাইকে অর্ধেক ভাত খাইয়ে দিল। সাথে লজ্জায় শেষ। খাওয়াতে গিয়ে ফারাজের মাঝে মধ্যে তিতলির আঙুলে কামড় ধরেছে। ফারাজের ঠোঁটে তার হাত লেগেছে, তাতে খোঁচা খোঁচা দাড়ি লাগছে। অন্যরকম অনুভূতি লাগছে তিতলির কাছে। আজকে মেজবান বাড়িতে মানুষজন দিয়ে ভরপুর। তিতলি বেরিয়ে হয়ে গিয়েছে সবার দেখায় দিকে। সকাল সকাল সকিনা খাতুন তিতলিকে বললেন, ঘরে যাও, নাতি রুমে গেছে, দেখছো তো কি লাগবে না লাগবে ও গিয়ে জিজ্ঞেস করো। স্বামী সেবা করা শূন্য, সেটা মাথায় রাখবা। জি নানু। তিতলি তাও দাঁড়িয়ে আছে দেখে সকিনা খাতুন আবার বললেন, কি গো, যাও। রুমে গিয়ে তিতলি দরজা খুলে ঢুকতে ওয়াশরুম থেকে পানি পড়া আওয়াজ পেল। তিতলি ভাবলো চলে আসবে, এখানে থাকলে পরে দেখা যাবে আর 10 ঘন্টাতেও বেরোতে পারবে না। তাই আগে ভাগে চলে যাওয়া বুদ্ধি মানে কাজ। কিন্তু তখন ওয়াশরুম থেকে ফারাজের হুকুম শোনা গেল, মিসেস তিতলি রুমে থাকলে আমার জন্য তয়লা নিয়ে আসা হোক। তিতলি চোখ বড় বড় করে দরজা দাঁড়িয়ে গেল। এই লোক কীভাবে জানলো সেই রুমে এসেছেন? দাঁত নখ কাটতে কাটতে ভাবনায় পড়ে গেল। কিন্তু আবার ডাক পড়তেই তিতলি চমকে উঠে বলল, আপনার তো তয়লা নেই, আপনি কি আসার সময় তয়লা নিয়ে এসেছেন? আপনি আসবেন না বলেছেন। আমি কিছু নিয়ে আসেনি। আপনি তো কোনো শার্ট প্যান্টও নিয়ে আসেননি। তো তোমার তয়লা নিয়ে আসো। না, আমি পারবো না। তুমি কি চাও আমি সম্পূর্ণ খালি গায়ে রুম থেকে বের হই? না, আমি নিয়ে আসছি।
তিতলি তার তোয়ালাটা ব্যালকনি থেকে এনে ওয়াশরুমের দরজার সামনে দিয়ে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ডাকবে কি ডাকবে না সে চিন্তায় বিভোর। অনেক ভেবে চিন্তে দরজায় একটা টোকা দিতে না দিতে সম্পূর্ণ দরজা খুলে গেল। মানে দরজা খোলায় ফেলা চন্না নিচে পেছনে পিঠ করে দাঁড়িয়ে আছে, পরনে শুধু কালো রঙের একটা আন্ডারওয়্যার, বাকি সব উন্মুক্ত। তিতলির লজ্জায় চোখ মুখ বন্ধ করে তোয়ালা দিয়ে মুখ সামান্য ঘুরিয়ে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এটা কি পরে আছেন? তিতলির কথা শুনে ফারাজ সামনের দিকে ঘুরে তাকাতে এবার তো তিতলি অজ্ঞান হয়ে যাবে মনে হয়। তখনই দরজাটা বিরিয়ে দিয়ে ওয়াশরুমের ভেতরে এক হাত এগিয়ে তয়লা বাড়িয়ে দিয়ে তিতলি দাঁতে দাঁত খিচে বলল, আপনি তয়লাটা নিয়ে এবার আমাকে মুক্ত করুন তো।